নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ ইন্দিরা ভবনে সেবাদল তথা ইয়ং ব্রিগেড আয়োজিত বিশেষ সভানুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রগীত উপস্থাপন নিয়ে এবার মুখ খুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। করিমগঞ্জ ইন্দিরা ভবনে সেবাদল তথা ইয়ং ব্রিগেড আয়োজিত বিশেষ সভানুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রগীত উপস্থাপন নিয়ে এবার মুখ খুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে বিধায়ক কমলাক্ষ স্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশের রাষ্ট্রগীত সভায় উপস্থাপন করা হলো, তাহলে ভারতীয় দেশপ্রেমের কি পরিচয় বহন করলেন? যদি বা আমার সোনার বাংলা গানটি রবি ঠাকুরের গাওয়া, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু রবি ঠাকুরের প্রতি এতই শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা হলো, তখন কংগ্রেসীরা কেন বিরোধিতা করেন? বন্ধ হরতাল করতে পিছপা হননি তারা। এখনো পর্যন্ত কংগ্রেসের কার্যালয় করিমগঞ্জ কংগ্রেস কার্যালয়ে রয়ে গেছে, পাল্টে যায়নি শ্রীভূমিতে। কংগ্রেসীদের ছোট মানসিকতার জন্য নিন্দা জানান বিধায়ক। বাংলাদেশের রাষ্ট্রগীত গাওয়া নিয়ে তারা লজ্জাবোধ করতে চেয়েছিলেন তা নয়, বরং এ নিয়ে স্পষ্টীকরণ দিচ্ছেন কংগ্রেসী পদাধিকারীরা, যা তাকে হতবাক করে দিয়েছে। সময় এইভাবে অত্যাচার, ভারত সরকার ভিসার উপর রেস্ট্রিকশন আনলো, ভারত সরকার বিজনেসের উপর রেস্ট্রিকশন আনলো, সেই সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, এখানে পাকিস্তানকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। পাকিস্তানের সভ্যতা সংস্কৃতি, বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি নিয়ে আপনারা কথাবার্তা বলছেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমাদের একটা ভুল হয়ে গিয়েছে। ধরে নিলাম সেটা একটা গান, রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন, কিন্তু সেই গান তো কোনো একটা রাষ্ট্রের এখন জাতীয় সঙ্গীত। তাই বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই যে মানসিক যেটা অবক্ষয় যেটা হয়েছে, যেটা আমরা দেখি, যদি তাহলে আমরা দেখতে পারবো যে আপনারা গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাবেন, 3000 রবীন্দ্রসঙ্গীত আছে, আপনারা কেন আপনারা সোনার বাংলা সেই জাতীয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাবেন? আপনারা তো গান গাইতে পারতেন। আপনারা যে বাংলার বায়ু বাংলার ফল, বাংলার মাটি বাংলার জল, পূর্ণ হোক হে ভগবান, আপনারা তো গান গাইতে পারতেন। ও আমার দেশের মাটি, তোমার পানে ঠেকাই মাথা, আপনারা তো গান গেতে পারতেন। যদি জড়িত ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, আপনারা তো গান গেতে পারতেন। আমরা সবাই রাজা, আমাদেরই এই রাজা রাজত্বে ছোটবেলা থেকে আমরা সেই গান শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই গানগুলো আপনাদের মনে পড়েনি, আপনাদের মনে পড়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা মনে পড়েছে। কংগ্রেস অফিসে বসে পাকিস্তানের কথা আপনাদের মনে পড়ে, বাংলাদেশের কথা আপনাদের মনে পড়ে। লজ্জা থাকা উচিত ছিল। কোনো একটা সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য, কোনো একটা সম্প্রদায়ের প্রিয়জন হওয়ার জন্য আপনারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাবেন। ইন্ডিয়া পাকিস্তানে খেলা হলে আপনারা ভারতের পক্ষে থাকবেন না, আপনারা পাকিস্তানের পক্ষে থাকবেন। আপনারা বড় বড় কথা বলেন, ভারত মাতাকে জয় বলা হলে কংগ্রেসের বেশিরভাগ মানুষ ভারত মাতাকে জয় বলে না। একটা সম্প্রদায়ের সাথে বাদ থাকে। আমি ব্যক্তিগতভাবে বলছি, গ্রামেগঞ্জে অনেক খেলা হয়, জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় তো অনেক মাটিতে বসে থাকে, ওরা কিন্তু খাড়া হয় না। কিন্তু তাই আমি বলছি যে আমাদের শ্রদ্ধা ওদের সঙ্গে সবসময় থাকবে। রস খান, এপিজে আব্দুল মালিক, বীর আব্দুল হামিদ, উইং কমান্ডার সুফিয়া কুরেশিয়া, যাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি সঙ্গে যাদের আর্থিক সম্পর্ক, যারা এই দেশকে নিজে থেকে বেশি ভালোবাসেন, ওদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। রাতাবাড়ী থানার মিজোরাম সীমান্তবর্তী এলাকায় সাত সকালে ঘুমন্ত অবস্থায় মহিলার গলা কেটে খুন। রাতাবাড়ী থানার মিজোরাম সীমান্তবর্তী এলাকায় সাত সকালে ঘুমন্ত অবস্থায় মহিলার গলা কেটে খুন। রাতাবাড়ী থানার মিজোরাম সীমান্তবর্তী কালাগাং গ্রামে সাত সকালে ঘুমন্ত অবস্থায় মহিলার গলা কেটে নির্মম হত্যা। সংকটজনক অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় পথেই মহিলার মৃত্যু ঘটে।
এতে মরদেহ চেরাগী পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসি বিমল কাফরে ছেত্রী ও ক্রাইম সিনিয়র অফিসার অমিত রায়, মৃত মহিলার নাম তেরাই বিবি, মহিলার স্বামী নেজামুদ্দিনের বক্তব্যে স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়ে থাকার অবস্থা। ওই গ্রামের পরিচিত এক ব্যক্তি চুপিসারে ঘরে ঢুকে তার স্ত্রীর গলায় খুব বসিয়ে পালিয়ে যায়। তিনি তাকে শনাক্ত করতে পেরেছেন, ফলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে পুলিশ সম্ভাব্য সব দিকে খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকৃত তথ্য ও হত্যার রহস্য উন্মোচনের চেষ্টা শুরু করেছে পুলিশ। মানুষের আগুন এই দৌড়িয়া ওগুরে দরজা খোলা আসলো আর মারিয়া সেদ মারিয়া হেতার বারে গেছি। সেদর শব্দ পাই আমি উঠছি, উঠার পরে খরই আমি গেছি। ও যে মানুষকে সেদ মারলো ও সেদর লগে আমি দৌড়িয়ে গেছি। এখন ইগু গিয়া দৌড়িয়া হ্যাঁ জঙ্গল লুকি গেছে গিয়া। জঙ্গলে ঢুকার পরে আমি মার ঘুরিয়ে আইসি, আইয়া বাড়িতে আমার পুলিন তো ডাকছি বলে তোর মারে কি হাঁটিয়ে গেছি। কাছাড়ের লক্ষ্মীপুরে পুলিশের ড্রাগস অভিযানে 3 পাচারকারী আটক, 1 কোটি টাকার হেরোইন জব্দ। কাছাড়ের লক্ষ্মীপুরে পুলিশের ড্রাগস অভিযানে 3 পাচারকারী আটক, 1 কোটি টাকার হেরোইন জব্দ। কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে লক্ষ্মীপুর থানার পয়লাপুল এলাকা থেকে 3 জন ড্রাগস পাচারকারীকে আটক করেছে। পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 15টি সাবানের ভেতর থেকে 201 গ্রাম হেরোইন জব্দ করে। আটককৃতদের নাম লিনবই হোংসাই, লার্ডিং তাং হামার ও বারজনা হামার। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। था, उसके पास एक बैग था। तुरंत पुलिस टीम ने ये खबर को प्राप्त करते ही एक्शन लेना शुरू किया और एक टीम तुरंत नेशनल हाईवे 37 पे उस आदमी को एप्रीहेंड किया गया और उस आदमी के पास जो बैग था उस बैग में 15 सूटकेस बरामद हुए प्लास्टिक के, जिसके अंदर 201 ग्राम सस्पेक्टेड हीरोइन जब्त की गई। वो हीरोइन को जब ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया तो उसका पॉजिटिव रिजल्ट शो हुआ, जिसका मतलब था कि उसके अंदर सस्पेक्टेड हीरोइन है। तो ये कंफर्मेशन मिलते ही उस आदमी को तुरंत पुलिस की गिरफ्त में लिया गया है और एनडीपीएस एक्ट के अंतर्गत कार्रवाई शुरू कर दी गई है और आगे की जानकारी आपको समय के साथ दे दी जाएगी। धन्यवाद। जो पूरा सीजर हुआ है उसका मार्केट वैल्यू 1 करोड़ के आसपास है ब्लैक मार्केट में, और जो 3 लोग अरेस्ट हुए हैं उसमें 3 लोग का नाम है लिनबोई हुंगसाई, ये स्टेट मणिपुर का रहने वाला है। दूसरा नाम है लालरिंग खान मार, ये लखीपुर एरिया का ही रहने वाला है। और बारजोना मार, ये भी लखीपुर क्षेत्र का ही रहने वाला है। 3 लोग इसमें गिरफ्त में हैं पुलिस की और एनडीपीएस एक्ट के अंतर्गत कार्रवाई शुरू कर दी गई है। धन्यवाद। লক্ষ্মীপুরে মা 2 মেয়েকে কাঁধে তুলে নিয়ে নদীতে ঝাঁপ, সময় মতো উদ্ধার। লক্ষ্মীপুর সমজেলার জিরিঘাটে বুধবার ভোর 5:30টার সময় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরে মা 2 মেয়েকে কাঁধে তুলে নদীতে ঝাঁপ, সময় মতো উদ্ধার। লক্ষ্মীপুর সমজেলার জিরিঘাটে বুধবার ভোর 5:30টার সময় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর বিজয় নমশূদ্র তার স্ত্রী চিত্রা নমশূদ্র তাদের ভাড়া বাড়িতে বসবাস করতেন। তাদের বড় মেয়ে 12 বছর বয়সী এবং ছোট মেয়ে 6 বছরের। এই দিন সকালে চিত্রা নমশূদ্র 2 মেয়েকে কাঁধে তুলে জিরিঘাট চা বাগানের পাশে স্রোত সমৃদ্ধ চিরি নদীতে নামেন। স্রোতের তাড়নায় তারা ভেসে যেতে থাকলে স্থানীয় জনতা চিৎকার শুরু করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জনতার সহযোগিতায় 3 জনকে নদী থেকে উদ্ধার করে 3 জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের অবস্থা বর্তমান ভালো। স্থানীয়রা ধারণা করেছেন পারিবারিক আর্থিক সংকট বা পারিবারিক কলহের কারণে মহিলাটি এই চরম সিদ্ধান্ত নিতে পারেন। পুলিশ এই ঘটনার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় তদন্ত চালাচ্ছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি। হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়, রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়, হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স।
আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি, পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्कीटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलेन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्कीटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्कीटा। हर्बल भी, पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালংকার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর্স আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোর্স। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোর্স দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। পরকীয়া প্রেমের সন্দেহে পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা। এমন ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলার বান্ডুল চা বাগান এলাকায়। পরকীয়া প্রেমের সন্দেহে পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা। এমন ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলার বান্ডুল চা বাগান এলাকায়। অভিযুক্ত স্বামী তপন কাহারকেও ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনা গত সোমবার রাতের। প্রাপ্ত খবর মতে গত সোমবার রাতে স্বামী তপন কাহার সুরামুক্ত অবস্থায় ঘরে প্রবেশ করে প্রত্যক্ষ করে যে স্ত্রী রিমা কাহার ফোনের মধ্যে আলাপ করছেন। স্বামী তপন কাহার নিজ স্ত্রীকে ফোনের মধ্যে আলাপ করতে দেখে সন্দেহ জাগে যে উনার স্ত্রী তাহার পরকীয়া প্রেমিকার সঙ্গে আলাপ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী তপন কাহার ও স্ত্রী রিমা কাহারের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর ঝগড়ার সময় এমন সময় পৌঁছে যায় স্বামী তপন কাহার স্ত্রী রিমা কাহারের শরীরের মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগার ফলে রিমা কাহারের শরীর বেশ কিছু অংশ অগ্নিদগ্ধ হয়। ঘটনার পর প্রতিবেশীরা প্রত্যক্ষ করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় রিমা কাহাকে। বর্তমানে রিমা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ঘটনার জড়িত স্বামী তপন কাহারকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। তোরবার হওয়ার পরে হে আয়া রাত্রে পেট্রোল নিয়ে আইসে, আমি দেখছি না, সে আয়া ছিটি দিছে আমার জামাই তপন কাহা। তারপরে আসলে মারি দিছে, ম্যাচ মারি দিছে আমার শরীরে, আমি পড়ে গেছি। এটার আগে আর কিচ্ছু করতে পারি।
তো তারা এই জলা ওলা হইয়া তারে আনছে লাভক। তো তা আমার খবর করছে, আমি আয়া তার দেখিয়া তো আমি বেজান কান্দা কান্দি করছি। তো পরে এখানে মেডিকেলে আনছে। তার বিয়া 13 বছর হয়ে যায়। আগে থাকি তারে এমনি ভিতরে ভিতরে করে লজ্জার মারে আমরা কই না কোনো কথাটা। আর বাদে এই বড় ঘটনা হয়েছে তো এখন আমার নাই। ওই মদ খাইব না তো এমনি করতো, এটা মদ নেশা করে, আরো ডরায় না নেশা করলে। ফোন করি আমার কয়, দাদি যা তোমার বেটিতে জ্বলাই দিছে, আমার চাচা বলে এরকম আগুন ধরাই দিচ্ছে, তুমি জলদি যাও হসপিটাল। আমি রাতারাত গাড়ি রিজার্ভ করিয়া আইছি। আয়া দেখি যে মেয়েটা তো বেহুশ, সরাসরি কইতে পারে। জয়পুর পুলিশে তারা আটক করছে। হ্যাঁ, তখন কাহা শিলান্যাসের 3 মাস চলছে, শুরু হয়নি রাস্তার কাজ। বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে ক্ষোভ। শিলান্যাসের 3 মাস চলছে, শুরু হয়নি রাস্তার কাজ। বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে খুব উন্নয়নের নামে প্রহসন চলছে কাঠিগড়ায়। অভিযোগ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের কাছাড়ের শিলচর কালাইন রোড থেকে কালাইন বাজার হয়ে কালাইন বাগান জগন্নাথ মন্দির পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের কাজের শিলান্যাসের 3 মাস চললেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী পাখিপথ নির্মাণ আচরণের আওতায় এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ, কিন্তু বাস্তবে কোনো প্রস্তুতি চলছে না, সবই ছিল রাজনৈতিক প্রচারের অংশ। সন্দীপ দাস আরও অভিযোগ করেন, বিধায়ক অবৈধভাবে শিলান্যাস ও চেক বিতরণ করেছেন। কাঠিগড়ার 43টি রাস্তার একটিতেও কাজ শুরু হয়নি। তিনি দাবি করেন, শ্রীভূমিতে উন্নয়নের নামে জনগণের টাকার ব্যক্তিগত মুনাফা করেছেন বিধায়ক। স্থানীয়দের মতে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর হতাশা বেড়েছে। প্রশাসনের প্রতি তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই যে খালাইন বাগানের রাস্তা যেটা, এটা অন্যতম একটা, তো আজ পর্যন্ত তড়ি করে গড়িয়ারিয়া বৃষ্টির মধ্যে তাই শিলান্যাস করতলা, নাম হামাইবার লাগে, নাম পাঠাইবার লাগে, কিন্তু আজ পর্যন্ত এই রাস্তাতে একটা টাকা স্যাংশন হয়েছে না। আপনি নিজে এই রাস্তাটা পরিদর্শন করিয়ে যায় না, আমরা অনুরোধ করি। আর এইরকম সমস্ত খাটিগড়ার যে গ্রামীণ রাস্তা যেগুলো আছে, এইগুলার রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় এবং প্রত্যেকটা রাস্তাতে গিয়ারিয়া মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই 3-3বারের যিনি কংগ্রেস সমর্থকের বুটে যিনি বিধায়ক হয়েছিল, তাই বিধায়ক হইয়া বর্তমানে জানে কংগ্রেস থেকে তাই বাড়াই গেছেন। তাই মুখ্যমন্ত্রী পায়ে ধরিয়া হাতে ধরিয়া জানি না কিভাবে হোক, তাই বর্তমানে খাটিগড়া তৈরি উগি মাররা আর খাটিগড়ার তাই উন্নয়নের বন্যা নাকি বয় বাতায়। বিভিন্ন সময় অবৈধভাবে তাই চেক বিতরণ করা, অবৈধভাবে তাই রাস্তাঘাটের শিলান্যাস করা, যেগুলোর আদতে কোনো বাস্তব ভিত্তি নেই আমরা দেখতে পাই। আর আজ পর্যন্ত এই 43টা রাস্তার মধ্যে একটা রাস্তারও তাই কাজ করছেন না। এই ব্যাপারে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা ব্লক কংগ্রেসের তরফ থেকে উত্তর করিমগঞ্জের বিধায়ক মহোদয় আমরা ধিক্কার জানাই। আর তাই এই সস্তা রাজনীতিটা বন্ধ করেন। যেভাবে তাই উত্তর করিমগঞ্জে ধ্বংস করে আইছেন, উত্তর করিমগঞ্জে উন্নয়নের বিন্দুমাত্র নাই। উন্নয়ন হয়েছে উত্তর করিমগঞ্জে একমাত্র তাই একটা বাগানের মালিক হয়েছে, বিশাল এলাকার মানুষের পয়সায়, জনগণের পয়সায়, উন্নয়নের পয়সায় তাই একটা বাগান মালিক হয়েছে। এবং এটা সর্বজন বিদিত ব্যাপার, যার লাগিয়ে তাই কংগ্রেস ত্যাগ করিয়া আরো মনোবল লাগিয়ে তাই বর্তমানে বিজেপির দরজা তাই পড়া নাড়া এবং এখানেও আইয়ারিয়া তাই আলাই লক্ষ্মীপুরে গাড়ি কাটছেন। আমরা শুনছি যে অবৈধ সুপারি সিন্ডিকেট যেটা আছে, এটার হিসাব নিকাশ তাই মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দেওয়া যাইতরা। গতিকে তান যে এই অপকর্ম যেটা, এটা খাটিগড়ার মানুষের সব বুঝেন, সব জানেন এবং 26শে আসা রাখি এটার জবাব খাটিগড়বাসী জনগণের এটার জবাব দিব বলে আমি মনে করি। ভূমির পাট্টা দেওয়ার নামে সক্রিয় হয়ে উঠল নাকি দালাল, এমনটা কান পাতালে শোনা যাচ্ছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত এরানিগোল বিনোদিনী সহ আরো এলাকায় ভরে গেছে দালাল চক্র। ভূমির পাট্টা দেওয়ার নামে সক্রিয় হয়ে উঠল নাকি দালাল চক্র, এমনটা কান পাতলা শোনা যাচ্ছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত এরানিগোল বিনোদিনী সহ আরো এলাকায় ভরে গেছে দালাল চক্র ভূমির পাট্টা দেওয়ার নামে।
মাটির পাট্টা দেওয়ার নাম করে সাধারণ লোকদের কাছ থেকে বিঘা প্রতি 1 লক্ষ টাকা আদায় করছে দালাল চক্র, এমনটা অভিযোগ উত্থাপিত হচ্ছে। আব্দুল সত্তার নামে এক দালাল জড়িত রয়েছেন বলে অনেকেই অভিযোগ উত্থাপন করেন। ইতিমধ্যে দুষ্ট দালাল চক্র মাটির পাট্টা দেওয়ার নামে সাধারণ লোকদের কাছ থেকে বৃহৎ অর্থ আদায় করেছে, তাদের মাটি পাট্টা দিতে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে বঞ্চিত ব্যক্তিরা সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদের শরণাপন্ন হন। এ নিয়ে বিধায়ক দালাল চক্রের বিরুদ্ধে সোচ্চার হন। বৃহস্পতিবার বিনোদিনী বাজারে বিশেষ সভায় বিধায়ক সবাইকে সতর্ক করে দেন পাট্টার নামে 1টি টাকা দালালদের হাতে না দিতে, দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন। একচুয়ালি মই এটা জনজাগরণ সভা ইয়াত পাতিছোঁ। ইয়াৰ লোকেল যিবোৰ মানুহ চাওক, ইয়াত কিছু দালাল ৰাজ আছে। কিছু মানুহে এই পাট্টা দিয়াৰ নামত মানুহবিলাক ভয়ত আতংকিত। এইটো টাইমত যদি কোনোবাই গৈ কয় যে মই পাট্টা দিব পাৰিম, মই কেছ কৰিছোঁ, এই কৰিছোঁ, সেই কৰিছোঁ, আপোনালোকে খিয়াৰ প্ৰতি বিঘা প্ৰতি আপোনালোকে আমাক সহায় কৰক, তেনেকুৱা এটা ৰেচিঅ' পৰিছে। 5,000কে পাৰ খিয়াৰত মানে এটা ৰেট পৰিছে, এইটো লোৱাৰ মানে কথা কোৱা হৈছে। গতিকে মই এইবোৰৰ বিৰোধিতা কৰিছোঁ। এই মানুহবিলাকে এই মানে অৰ্ডাৰটো লৈ পাব্লিকৰ মাজত আহি কৈছে আমিতো ৰায় পাই গৈছোঁ, গতিকে আপোনালোকে চান্দা দিয়ক। এই কথা কৈ মানুহৰ পৰা মানে বহুত লাখ লাখ টকা লোৱা হৈ গৈছে। মই এইটোৰ বিৰোধিতা কৰিছোঁ যে এইটো আমি হ'বলৈ নিদিওঁ, কাৰণ এনেকুৱা কামটো কোনোদিন হোৱা নাই। আৰু এজন দুজনে দালালি কৰিব আৰু বাকী মানুহবিলাকক হেৰাছমেণ্ট কৰিব, এইটো আমি কেতিয়াও সহ্য নকৰোঁ। সত্তার হল একদম দালাল মানুষ। হি তার কোনো ইনকাম নাই, কোনো ব্যবসা নাই, কোনো কিছু নাই। হি 300 না 400 মানুহৰ পৰা লিষ্ট লোৱা আৰম্ভ কৰিলে যে হি এলটমেণ্ট দিব, পাট্টা দিব, কিন্তু এটাওতো দিব পৰা নাই। হি এজনৰ মানুহৰ পৰা 20,000, 30,000, 50,000, 1 লাখ তেনেকুৱা ল'লে। এই পাট্টা দিব বুলি মানুহৰ পৰা, এই বান্দৰগুনাৰ বহু মানুহ আছে, বিনোদিনী জীবীৰ বহু মানুহ আছে। এই হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে এই দালালক কেতিয়াও প্ৰশ্ৰয় নিদিয়ে। সি মাটিৰ দালাল আছে, এইটো যে দালালিটো বন্ধ হ'ব লাগে। পাট্টাটো যিবিলাক যি মানুহে পোৱাৰ কথা পাব লাগে, কিন্তু ই দালালৰ মাফলত নহয়। যেনেকুৱা পইচা নিদি পাট্টা পায়, এইটো ব্যৱস্থা কৰি দিব লাগে। আদ্যাশক্তি জগদ্ধাত্রী মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করলেন ভক্তরা। বৃহস্পতিবার বিভিন্ন বাসভবনে মায়ের পুজো আয়োজন হয়। আদ্যাশক্তি জগদ্ধাত্রী মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করলেন ভক্তরা। বৃহস্পতিবার বিভিন্ন বাসভবনে মায়ের পুজো আয়োজন হয়। পুরোহিতের পুজো অর্চনার পর প্রত্যেকেই মায়ের সামনে অঞ্জলি নিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন। দুপুরের দিকে অগণিত ভক্তরা গ্রহণ করেন মহাপ্রসাদ। শ্রীভূমির বিভিন্ন এলাকায় বাসভবনে জগদ্ধাত্রী মায়ের পুজো মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী উল্লাসিতা নবরাত্রি সাহায্যতা নবীতে রেশম চন্দন পুষ্প পুষ্পাঞ্জলি নম সায়ুধ বাহনায় লাগাই যায় বন্ধে রাখি দেয় কিছু ওরা খবর হয়ে বেশি নিশ্চয় আসতে হলে উল্টায় নাই।
नमो आणि कॉल करणार व्हाट सर्विस वी आर एट योर सर्विस आई एम एट योर सर्विस স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।